ভালো সঙ্গী এটা আমার জান্নাত জাহান্নাম নির্ভর করে আমার সঙ্গীর উপরে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আয়াতে আল্লাহ বলেন, রসুলকে লক্ষ্য করে বলেন, এটা সমস্ত উম্মতের জন্য কিয়ামত পর্যন্তের জন্য নসিহত। আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাত ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে রসুল, আপনি আপনার দিলটাকে, আপনি আপনাকে ওই সমস্ত ব্যক্তিদের সাথে জুড়ে রাখেন, আপনি আপনাকে সবসময় ওই সকল লোকদের সাথে জুড়ে রাখেন। আচ্ছা, রসুল যদি দুনিয়াতে কাউকে বন্ধু না বানায়, রসুলের কোনো ক্ষতি আছে? নাই তো। তো আল্লাহ পাক রসুলকে কেন বলছেন যে আপনি আপনাকে অমুক এমন এমন গুণের লোকদের সাথে জুড়ে রাখেন? এর অর্থই হলো উম্মতকে শিক্ষা দেওয়া, আমাদেরকে শিক্ষা দেওয়া। বলছেন আপনি আপনার নফসকে ওই সকল লোকদের সাথে জুড়ে রাখেন, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যারা সকাল আর সন্ধ্যা তাদের রবকে স্মরণ করে, তাদের রবের আলোচনা করে, তাদের রবের জিকির করে। ওয়ালা তাদু আইনাকা আনহুম, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নয়, বরং পরকালের উদ্দেশ্যেই আপনি আপনাকে তাদের সাথে জুড়ে রাখেন। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওই সমস্ত ব্যক্তিদের পিছে পড়বেন না, ওই সমস্ত লোকদের সঙ্গ দিবেন না, ওই সমস্ত লোকদেরকে বন্ধু বানাবেন না। মান আগফালনা কলবাহ, যার কলবকে আমি আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি। গত সপ্তাহ বলছিলাম, দেখবেন কোনো নাফরমানি করতে করতেই তার মৃত্যু হয়, বেহায়াপনা করতে করতেই তার মৃত্যু হয়, মদ খেতে খেতেই তার মৃত্যু হয়, জেনা করতে করতে তার মৃত্যু হয়, নাউজুবিল্লাহ। এর অর্থই হলো ফিরার সুযোগ পায় নাই। আল্লাহ বলেন, এটা আমি করে দিয়েছি। বহু সিগন্যাল তাকে দেওয়ার পরেও সে ফিরে নাই, এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নাম তাকে দিয়ে আর উচ্চারণ করাবো না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহ, যার কলবটাকে আমি আমার থেকে ফিরাইয়া দিলাম। আগফালনা, আল্লাহ বলেন আমি ফিরাইয়া দিলাম, সে ফিরে গেছে বিষয়টা এমন না, এক পর্যায়ে আমি ফিরাইয়া দিলাম। এমন লোকদের সঙ্গ আপনি দিবেন না। ওয়াত্তাবা হাওয়া, দ্বিতীয় নম্বর, যে তার খেয়াল খুশি মতো চলে। ওয়াকানা আমরুহু ফুরুতা, যার কাজগুলো আমার বিধানের সীমালঙ্ঘন করে। এমন ব্যক্তি যার কলব আল্লাহর স্মরণ থেকে গাফিল, আর যে তার কাজগুলোকে আল্লাহর বিধানের উপরে সীমালঙ্ঘন করায়, এবং যে তার নিজের নফস যা বলে তাই করে, কোরআন আর হাদিস কি বলে এগুলোর দিকে ভ্রুক্ষেপ করে না, এমন লোকদের থেকে দূরে থাকার জন্য আল্লাহ বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. صدق الله مولانا العظيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম, মানুষ স্বাভাবিক এই তাপমাত্রায় আমাদের জন্য বসবাস করা একটু কষ্ট। জমিনে যত বিপর্যয় ঘটবে, সমস্ত বিপর্যয় এগুলো আমাদের আমলের উপরে নির্ভর করবে। আমরা ঈমান এনেছিলাম ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছু ঘটবে আমাদের সাথে এগুলো আল্লাহর পক্ষ থেকেই হবে, একথা বিশ্বাস আমরা করেছি, এজন্য আমরা মুমিন। তো আজকের বিপরীত চিত্র, যেখানে বৃষ্টি হওয়ার কথা না সেখানে বন্যায় ভেসে যাচ্ছে, যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে তাপমাত্রার এত অধিক তাপমাত্রা চলতেছে। এগুলো সব কিছুই আমাদের আমলের উপরে নির্ভর করছে। এগুলো দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করাতে চান। তো এরপরেও যদি আমরা সতর্ক না হই, আমরা যদি আল্লাহর দিকে না ফিরে আসি, তা আল্লাহ তাআলা চূড়ান্তভাবে আমাদেরকে ধরবেন, কোরআনে বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছেন। এগুলো শুধুই আমাদেরকে স্মরণ করাবার জন্য কিছু বিপরীত করে দিয়েছেন, স্বাভাবিকের চেয়ে একটু বিপরীত করে দিয়েছেন। তো এগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে। এই গরম এটা জাহান্নামেরই একটা অংশ। 3 গরম, অসংখ্য হাদিসে এই 3 গরমের কথা বলা আছে, যে 3টি গরম এগুলো জাহান্নামের গরমের সাথে সম্পৃক্ত। একটা গরম জ্বরের যে গরম, মানুষের যেই জ্বর আসে, জ্বর, এই জ্বরের গরম এটাও হাদিস শরীফের মধ্যে রসুল বলেন আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, মানুষের যেই জ্বরের যে গরম হয় এটা জাহান্নামের গরমেরই একটা অংশ। ফাআবরিদুহা বিল মা, রসুল বলেন এই তাপটাকে ঠান্ডা করো পানি দিয়া। এজন্য জ্বর হইলে আমরা মাথায় পানি দিই, এটা হাদিসে আছে। এই গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়। দ্বিতীয় আরেকটি গরম আগুনের গরম। দুনিয়াতে যে আগুন আছে, রসুল বলেন নারুকুম জুজউম মিন সাবঈনা মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। অর্থাৎ জাহান্নামের আগুনকে 69 ধাপ তাপমাত্রা কমায়া 1 ধাপ সর্বনিম্ন ধাপ এটা দুনিয়াতে দিয়েছেন। তো এই আগুন থেকেও আল্লাহ পাক যেন আমাদেরকে স্মরণ করাতে চান, যেহেতু এটা জাহান্নামেরই একটা অংশ। সুতরাং এই আগুন যখন আমরা কাছাকাছি যাব আগুনের, তখন যেন জাহান্নামের কথা স্মরণ করি। আরেকটি গরম যেটা এখন চলতেছে, গ্রীষ্মকালীন যে গরম, এই গরমের ব্যাপারে রসুল বলেন, সাহাবী থেকে হাদিস বর্ণিত, সাহাবী বলেন আমরা রসুলের সাথে কোথাও সফরে ছিলাম, তো প্রতিমধ্যেই জোহরের ওয়াক্ত হয়েছে। ফাআরাদাল মুআজ্জিনু আন ইউআজ্জিনা, যিনি মুআজ্জিন ছিলেন তিনি আজান দেওয়ার জন্য রেডি হয়েছেন। তো রসুল তাকে বারণ করলেন, থামো। এরপরে
কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে মুয়াজ্জিন আবার আজান দেওয়ার জন্য রেডি হইলেন। তো আবার রসুল তাকে বললেন, থামো আরেকটু পরে। এভাবে 3 বার মুয়াজ্জিনকে অফ করায়া তারপরে যখন সাহাবী বলেন, পাহাড়ের টিলার ছায়াগুলো যখন আমরা দেখতেছিলাম নিচে, তখন রসুল আজানের অনুমতি দিলেন। আজান দেওয়া হলো, আমরা নামাজ পড়লাম। এরপরে রসুল বলেন, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। রসুল বলেন, গ্রীষ্মকালীন যে গরম, এই গরমটা জাহান্নামেরই একটা অংশ। কিভাবে জাহান্নামের অংশ? রসুল বলেন, ইশতাকাতিন নারু ইলা রব্বিহা, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে শিকায়াত করেছে। ফাকালাত রব্বি আকালা বাযুহা বাযি, জাহান্নাম আল্লাহ পাকের কাছে অভিযোগ করেছেন, হে আল্লাহ, আমার ভিতরে এত বেশি তাপ যে আমার একটা অংশ আরেকটা অংশকে গ্রাস করে নিচ্ছে। ফাআযিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ পাক জাহান্নামকে 2টা নিঃশ্বাস ছাড়ার জন্য বলছেন, 2টা নিঃশ্বাস। তো জাহান্নাম 2টা নিঃশ্বাস ছেড়েছে এবং ছাড়ে সব সময়, প্রতি বছরেই ছাড়ে। নাফাসিন ফিস শীতা, একটা শ্বাস ছাড়ে শীতকালে। ওয়া নাফাসুন ফিস সাইফ, আর আরেকটা শ্বাস ছাড়ে গরমকালে, গ্রীষ্মকালে। জাহান্নামে যে শুধুই গরম, বিষয়টা এমন নয়। শাস্তি তো শাস্তি, শাস্তির ব্যবস্থা করা হয়েছে। বেশি গরমে যেমন আমরা কষ্ট পাই, আবার বেশি শীতেও আমরা কষ্ট পাই। জাহান্নামে যেমন গরমের শাস্তি রয়েছে, তেমন শীতের শাস্তিও রয়েছে। তো এই জন্য রসুল বলেন, দুনিয়ার যেই গরম, দুনিয়ার যেই ঠান্ডা, দুনিয়ার এই গরম আর দুনিয়ার এই ঠান্ডা অনুভূত হয় জাহান্নাম যখন তার গরমের শ্বাস ছাড়ে আর শীতের শ্বাস ছাড়ে। সেই জাহান্নামের শ্বাস থেকেই দুনিয়াবাসী গরম পায়। তো আজকে আমাদের সহ্য ক্ষমতার অনেকটা বাহিরে চলে গেছে এই তাপমাত্রা। এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই আমাদের প্রতি নির্দেশনা যে আমরা যেন এই তাপমাত্রাকে অনুধাবন করে চিরস্থায়ী বাস্তবিক পক্ষে জাহান্নামের যে তাপমাত্রা, সেখান থেকে যেন আমলের মাধ্যমে বের হতে পারি, সেই প্রস্তুতি যেন আমরা নিতে পারি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেদিকেই ইঙ্গিত করছেন। অনেকে এই গরমের কারণে নামাজ পড়ে না, গরম, এজন্য অসহ্য লাগে, মসজিদে আসে না। অনেকেই ইবাদত ছেড়ে দিয়েছে গরমের কারণে। টাইম মতো আগে যেভাবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে যেভাবে ইবাদত করত, এভাবে ইবাদত করে না। এজন্য একটা ঘটনা শোনেন। সূরাতুত তাওবার মধ্যে একটা ঘটনা এনেছেন। যখন তাবুক যুদ্ধের এলান হইল, গ্রীষ্মকালে তাবুকের যুদ্ধ ইহুদিদের সাথে, হঠাৎ যুদ্ধের এলান হইল। যুদ্ধের এলানের পরে যারা বাস্তবিক পক্ষে মুসলমান ছিল, সাহাবী ছিল, তারা তো রসুলের এলানের সাথে সাথে কি গরম আর কি ঠান্ডা, পরিবেশ যাই হোক, রসুলের এলানের উপরে আর কোনো, রসুলের সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত নাই। সকলেই প্রস্তুত হয়ে গেলেন যে হ্যাঁ, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে যাদের অন্তরে নিফাক ছিল, যারা আসলেই মুনাফিক ছিল, তারা এই গরমটাকে একটা অজুহাত বানিয়েছে জিহাদে না যাওয়ার জন্য। এবং তারা মোটামুটিভাবে পরিকল্পনা মোতাবেক নিজেরা জিহাদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে
সরল মনা যে সকল সাহাবী ছিল তাদেরকেও জিহাদে না যাওয়ার প্রতি উদ্বুদ্ধ করতেছেন যে এই গরমে জিহাদ হবে না। যখন পরামর্শ চাইলেন জিহাদের জন্য, যে কাফেররা তো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তো আমাদের তো বসে থাকা এই মুহূর্তে উচিত হচ্ছে না, আমরা কি আগে সেখানে গিয়ে তাদের প্রতিহত করব, ডিফেন্স করব, না এখানে বসেই আমরা ডিফেন্স করব? যারা মুসলমান ছিলেন, সাহাবী ছিলেন, তাদের কথা হলো না, আমরা এখানে বসে তাদেরকে এখান পর্যন্ত আসার সুযোগ দিব না, তাদেরকে আমরা পথেই আমরা প্রতিহত করব, ওখানে ডিফেন্স করব, এখানে না। এখানে আমাদের বাল বাচ্চারা আছে, বৃদ্ধরা আছে, এখানে যদি আমরা ডিফেন্স করতে যাই তাদেরও ক্ষতি হবে, মহিলারা আছে। এজন্য যাদের অন্তরে ঈমানের পাওয়ার ছিল বেশি, তারা রসুলকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ বাহিরে চলেন। আর মুনাফিক যারা ছিল তারা বললেন, না, ঘরে বসে থাকেন, ওরা আসুক, দেখি, তারপরে আমরা সিদ্ধান্ত নিব কি করব। রসুল এলান করে দিলেন, না, আমরা বাহিরে যাব, সামনে গিয়ে তাদেরকে আমরা ডিফেন্স করব। এই সিদ্ধান্তে মুনাফিকরা নারাজ হইয়া তারা ঘোষণা দিলেন, না, সরাসরি বলে না যে আমরা রসুলের এই সিদ্ধান্ত মানি না, একথা বললে তো তারা যে ঈমান হারা এটা স্পষ্ট হয়ে যায়। এজন্য বিষয়টা তারা গোপন রেখে তারা গরমকে অজুহাত বানাইছে। এই গরম, এখন যেমন আমরা গরমকে অজুহাত বানাইয়া অনেকে ইবাদত ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, তো ওরা গরমকে অজুহাত বানাইছে যে এই গরমের মধ্যে আমরা যেতে যেতেই ক্লান্ত হয়ে যাব, সেখানে গিয়ে যুদ্ধ করার আর কোনো পরিবেশ থাকবে না, আমরা যাব না, আপনাদের মনে চাইলে আপনারা যান। এরপরে সাহাবায়ে কেরাম রসুলের সিদ্ধান্ত মোতাবেক তাবুক যুদ্ধে অংশগ্রহণ করলেন, বিজয়ের বেশে যুদ্ধ থেকে ফিরে আসলেন। এরপরে আল্লাহ তাআলা রসুলকে বলেন জিহাদ থেকে আসার পরে যে, হে রসুল, আপনি ওদেরকে বলে দেন যারা গরমের অজুহাতে জিহাদে যায় নাই, যারা গরমের অজুহাতে আমার রাস্তা থেকে সরে গিয়েছে, বাড়িতে বসে আছে, আনন্দ করছে, তাদেরকে বলে দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। রসুল আপনি তাদেরকে বলে দেন জাহান্নামের আগুনের তাপমাত্রা এর চাইতে কোটি গুণ বেশি। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো। তাহলে গরমকে অজুহাত বানায়া ইবাদত ছাড়ার কোনো সুযোগ মুসলমানের নাই, মুনাফিকের আছে। কোনো মুসলমানের এই তাপমাত্রাকে অজুহাত বানায়া ইবাদত ছাড়ার কোনো সুযোগ আমাদের নাই। এখন তো আসলে আমরা সকলেই মুসলিম, আমরা কেউ মুনাফিক না, আল্লাহ মাফ করেন। তবে আমাদের কিছু কিছু কার্যকলাপ এগুলো মুনাফিকের সাদৃশ্য হয়ে যায়। এর মধ্যে অন্যতম একটা বিষয়, সেটা হলো আমরা যারা মসজিদে আসি, জামাতে শরিক হই, নামাজ পড়ি, আমাদের মধ্যে এমন কিছু অবস্থা তৈরি হয় যেটা মুনাফিকের সাথে সাদৃশ্য হয়ে যায়। এই বিষয়গুলো জানা থাকা দরকার। না জানার কারণে আমরা অনেকেই এই আমলগুলো করে যাচ্ছি, যেগুলো মুনাফিকের সাদৃশ্য আমল, আমাদের পরিহার করা উচিত। রসুল বলেন, আল মুনাফিকুনা ফিল মসজিদি কাত্তুয়ুরি ফিল কফাস। মুনাফিক মসজিদে আসলে তার অবস্থা হইল একটা পাখি, তাকে যদি আপনি খাঁচায় বন্দি করেন, তার অবস্থা খাঁচার ভিতরে যেমন থাকবে, একজন মুনাফিক মসজিদে আসলে তার অবস্থা ঠিক তেমনটাই হবে। সেটা কেমন? একটা পাখিকে আপনি যদি যে মুক্ত আকাশে উড়ে বেড়ায়, তাকে যদি আপনি খাঁচায় বন্দি করেন, সে কি করবে? চুপচাপ ওখানে বসে থাকবে, না বের হওয়ার জন্য লাফালাফি করবে, ছুটাছুটি করবে? তো মুনাফিকদের অবস্থা হলো, তারা যখন মসজিদে আসে লোক দেখানো আর নিজেকে মুসলিম সাজানোর জন্য, তবে তাদের পরিচয় হলো তারা মসজিদে আসবে ঠিক, কিন্তু বের হওয়ার জন্য খুব বেশি ছুটাছুটি করবে। তা আমরা তো আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ, আমরা মুনাফিক না, তবে আমাদের মসজিদে আসলে এমন কিছু কাজ দেখা যায় যে তাদের সাদৃশ্য হয়ে যায়। সেই কাজগুলোর মধ্যে একটা হইল, আমরা যখন মসজিদে আসি
নামাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকি যে কখন ইমাম সাহেব আসবে, আর বসতাম কেন, ইমাম সাহেব আসলে বা টাইম হলেই তো আমি দাঁড়িয়ে যাব, আর 5 মিনিট আছে, 3 মিনিট আছে, দাঁড়িয়ে অপেক্ষা করছে। মনে হয় ওনার খুব তাড়া, যে নামাজটা শেষ হবে সেই মসজিদ থেকে উনি ছুটে যাবে। অসংখ্য মসজিদে মুসলমানদের মুসল্লিদের হালত এখন এমন হয়ে গেছে। এই মসজিদেও আছে, আমি কয়েকদিন আগে বলছিলাম মসজিদে যে দাঁড়িয়ে নামাজের জন্য অপেক্ষা করা এটা মাকরুহ। কেন মাকরুহ? এটা মুনাফিকের আমলের সাদৃশ্য হয়ে যায়। মুসলমান মসজিদে আসবে, ইতমিনানের সাথে বসে পড়বে, নামাজ পড়বে, নামাজের জন্য অপেক্ষা করবে বসে বসে। সাহাবীদের আমল ছিল এমন, কিন্তু আমাদের অবস্থা হইল আমরা ইমামের জন্য তো অপেক্ষা করিই না, আমাদের ইমাম হইল আমাদের ঘড়ি, আমাদের ইমাম হইল আমাদের ঘড়ি। যেই না 30 বাজছে আর ইমাম আসলো কি আসলো না, মুয়াজ্জিন আছে কি নাই, নামাজ পড়ানোর অবস্থা আছে কি নাই, সবাই হুড়হুড় করে দাঁড়িয়ে যায়। অথচ দেখেন সাহাবীদের আমল কি ছিল। অসংখ্য হাদিসে পাওয়া যায় মুয়াজ্জিন সাহেব একামত দিয়ে দিতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত দিয়ে দিতেন। একামত রসুলের কানে যাইত, মসজিদের পাশে রসুলের কামরা ছিল, ঘর ছিল। মুয়াজ্জিন সাহেব একামত দিয়ে বসে থাকতেন। এরপরে যখন রসুল যতক্ষণে তার ঘর থেকে বের হইতেন মসজিদের ভিতরে, ততক্ষণে মুসল্লিরা তিনাকে দেখলে তারপরে দাঁড়াতেন। এটা ছিল মুসলিম উম্মার আমল, সাহাবায়ে কেরামের আমল। আজকের দিনে সব মসজিদগুলোতে ইমামের জন্য কেউ অপেক্ষা করে না, সকলে টাইমের অপেক্ষা করে। আরে ভাই, এটা তো আমার ইমাম না, এটা রাখা হয়েছে, একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে যে এই সময়ের আগে আমরা দাঁড়াবো না, যাতে আমাদের মুসল্লি ভাইয়েরা টাইম মতো তাকবীরে উলাটা ধরতে পারে। শুধু এটা 30-এর টাইম দেওয়া হয়েছে, এর অর্থই হলো 30-এর আগে দাঁড়াবে না জামাত। আপনি চাইলে 30-এর সময় উপস্থিত থাকলে আপনি তাকবীরে উলা পাবেন, কিন্তু আমাদের অবস্থা হইল ওটাই আমার ইমাম। এজন্য টাইম হলেই দাঁড়িয়ে যাওয়া ইমাম ছাড়া, এটাও মুনাফিকের আমলের একটা সাদৃশ্য হয়ে যায়। যেন আমার খুব তাড়া, ইমাম আসলো কি আসলো না সেটা আমার বিষয় না, আমার টাইম হয়েছে তো আমি দাঁড়িয়ে যাব না, এটা মাকরুহ। এজন্য এই আমলগুলো, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে অপেক্ষা করা নামাজের জন্য, কিংবা ইমামের আগে দাঁড়িয়ে যাওয়া নামাজের জন্য টাইম দেখে, এবং নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথেই একদল মুসলমান আছে, মুসল্লি ভাইয়েরা আছেন, সালাম ফিরানোর সাথে সাথে উনি আর এখানে থাকতে রাজি না, ধুম করে দাঁড়িয়ে তিনি বের হয়ে যান। পিছনে অনেক লোক নামাজ পড়ছে, সেদিকে ভ্রুক্ষেপ করছে না, মোটেও তাকাচ্ছে না। অথচ রসুল বলেন একজন নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া, হেঁটে যাওয়া, এটা কত বড় গুনাহ, এটা যদি কোনো মানুষ জানতো 40 বছর সে সামনে দাঁড়িয়ে থাকতো, তারপরেও নামাজের সামনে দিয়ে হাঁটতো না। কে শুনে ধর্মের কথা? অথচ মসজিদ থেকে বের হয়ে উনি বাহিরে দাঁড়িয়ে আছে। এভাবে তাড়াহুড়ো করে সালাম ফিরিয়ে যে বের হয়ে গেল, খুব বেশি কাজও নাই। আমি অসংখ্য সময় দেখছি, এখানে বসে বসে দেখছি যে উনি ওখানে দাঁড়িয়ে আছে। যে আসরের নামাজের সালাম ফিরাইলাম, উনি ধুম করে উঠে অপর সালাম শেষ করতে না করতে উনি বাহিরে দাঁড়িয়ে আছে, বাহিরে কোনো কাজ নাই। মনে হয় যে এখানে তাকে থাকতে বাধ্য করা হচ্ছে। এজন্য এই কাজগুলো আমরা করব না। মসজিদে আসলে ধীরস্থিরতার পরিচয় দিব, ধৈর্যের পরিচয় দিব, কারণ যতক্ষণ আমি মসজিদে থাকব ততক্ষণ নামাজের অপেক্ষা করব। আমার এই অপেক্ষাকৃত সময়টাও নামাজের সাথেই ওজন করা হবে। এজন্য ধীরস্থিরতার সাথে আমরা মসজিদে আসলে আল্লাহ পাককে কোনো তাড়াহুড়ো আমরা দেখাবো না। আমাদের এটাই হলো মেন, আমাদের আখিরাতের পুঁজি। এখানে আমাদের তাড়া দেখানোর কিছু নেই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। গত জুমায় আমরা যেখানে ছিলাম, যে আমরা সঙ্গের আলোচনা করতেছিলাম, কথা শেষ হয় না, এজন্য এই জুমায় আবার সে আয়াত তেলাওয়াত করেছি যে আমরা আমাদের সঙ্গী কেমন হবে দুনিয়ার জমিনে। বর্তমান সময়ে ঈমানের উপরে, ইসলামের উপরে থাকার জন্য বড় একটা মাধ্যম, কিংবা সোজা কথা জান্নাতে যাওয়ার জন্য এবং জাহান্নামে নিজেকে পতিত করার জন্য বড় একটা মাধ্যম হয়ে গেছে আমার সঙ্গ।
গত সপ্তাহ আমরা আলোচনা করেছিলাম। গত সপ্তাহ যেখানে ছিলাম আমরা ছোট্ট একটা আয়াতের শানে নজুল বলি। একজন ইয়াহুদি মুক্কারি উকবা বিন আবি মুহাইত, তিনার অবস্থা ছিল যে তিনি যখন কোনো সফর থেকে বাসায় ফিরতেন, বাড়িতে ফিরতেন, তখন মোটামুটি লোকজনকে দাওয়াত করে তিনি মেহমানদারি করাতেন। একবার কোথাও সফর থেকে আসছিলেন, এসে তিনি মক্কার মোটামুটি সম্মানিত সমস্ত মানুষদেরকে দাওয়াত করেছেন। সেখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দাওয়াত করেছেন খাওয়ার জন্য। তো তিনি গেলেন, সেখানে বসলেন, খাবার সামনে দেওয়া হলো। তো তিনি চিন্তা করলেন এই সুযোগে তাকে ঈমানের দাওয়াত দিয়ে দিই। তো আল্লাহর নবী উকবা বিন মুহাইতকে ঈমানের দাওয়াত দিলেন যে আমি খাবো না, যদি তুমি আল্লাহর উপরে আর আমার উপরে ঈমান না আনো তাহলে আমি তোমার খাবারে হাত দিব না। তখনকার অবস্থা ছিল কোনো দাওয়াতি মেহমান যদি না খেয়ে চলে যায় বাড়ি থেকে, তাহলে এটাকে যিনি দাওয়াত দিয়েছেন তার জন্য বড় অপমানের একটা কারণ ধরা হইত। এজন্য সেই অপমান থেকে বাঁচার জন্য উকবা বিন আবি মুহাইত তিনি দিলে দিলে সংকল্প করলেন যে হ্যাঁ, ইনি যদি রসুল যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যান তাহলে তো আমি সমাজের কাছে লজ্জিত হয়ে যাব। এজন্য তিনি সিদ্ধান্ত নিলেন আমি ঈমান নিয়ে আসব। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে নিলেন। রসুল খানা খাইলেন, এখান থেকে গিয়ে রসুল তার জন্য দোয়া করলেন যাতে তার এই মৌখিক ঈমানের উপরে সে যেন সত্যিকার অর্থে বাস্তবিকভাবে অবিচল থাকতে পারে। এজন্য আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন। মোটামুটি তার দিলেও ঈমানের দাগ কাটতেছে, রসুলের প্রতি তার ভালোবাসা তৈরি হচ্ছে। এর মধ্যেই তার এক দোস্ত ছিল, খুব জানি দোস্ত, তার নাম হইল উবাই ইবনে খলফ, প্রসিদ্ধ মুনাফিক, প্রসিদ্ধ ইয়াহুদি, ইয়াহুদিদের এক লিডার, একটা অংশের লিডার ছিল। এর কানে যখন খবর গেল যে তোমার দোস্ত উকবা বিন আবি মুহাইত সে তো রসুলকে দাওয়াত করেছে এবং রসুলের উপরে ঈমান নিয়ে আসছে, তো তোমার দোস্তকে তুমি তোমার ধর্মে রাখতে পারলে না, এটা তো তোমার জন্য অপমানজনক হয়ে গেল। তো উবাই ইবনে খলফ তার সাথে দেখা করলেন। দেখা করে তাকে বিস্তারিত ঘটনা বলতে বললেন যে তুমি নাকি ঈমান নিয়ে আসছো আমাকে ছাড়া, 24 ঘন্টা তোমার সাথে আমার উঠা বসা চলাফেরা সব কিছু তোমার সাথেই আমার কাজ কারবার, আমাকে বলা ছাড়া তুমি এভাবে ঈমান নিয়ে আসলে এটা তো মোটেও তুমি উচিত করো নাই। বন্ধু রাগ হয়ে গেছে, এজন্য বন্ধুকে খুশি করার জন্য এই উকবা বিন আবি মুহাইত যিনি ঈমান আনছিল তিনি আবার সিদ্ধান্ত নিলেন যে দোস্ত যা বলে তা শুনবেন। দোস্তকে ঠান্ডা করার জন্য বললেন যে উবাই ঠিক আছে, তুমি যা বলো আমি তা শুনব। তো উবাই তাকে বললেন যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি দাওয়াত করে খাওয়াইছ ঠিক একইভাবে তুমি তার সামনে গিয়ে তার মুখের ফেস বরাবর বসে তার চেহারাতে থুতু নিক্ষেপ করবা, নাউজুবিল্লাহ, তাহলেই আমি বুঝবো যে তুমি সত্যিকার অর্থে ঈমান আনো নাই। এখন দেখেন, সঙ্গ মানুষকে যে জাহান্নামে পৌঁছে দেয়, এই লোকটা যে লোকটা ঈমান এনেছিল এবং সে সিদ্ধান্ত নিচ্ছিল যে সে ঈমানের উপরে থাকবে, ওইদিকে রসুল দোয়া করছেন, আর তার দোস্ত তার বন্ধু তাকে আবার জাহান্নামের দিকে উদ্বুদ্ধ করলেন এবং তাকে দিয়ে যেই কথা সেই কাম তাকে দিয়ে করালেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ঘটনার বিবরণ দিয়ে যখন ঘটনা ঘটেছে, তাফসীরের কিতাবে লিখেছেন, হাদিসেও বর্ণনা এসেছে, সে যখন রসুলের চেহারাতে থুতু নিক্ষেপ করেছেন, থুতুগুলো রসুলের মুখে যায় নাই, বরং সেখান থেকে ফিরে তার মুখে এসেছে। আল্লাহ পাক রসুলের ইজ্জত এভাবে হেফাজত করেছেন। আর সূরাতুল ফুরকানের মধ্যে তখন বর্ণনা দিলেন যে এই উকবা বিন আবি মুহাইত শুধু সে না, কিয়ামত পর্যন্তের জন্য যারা আল্লাহ এবং তার রসুলকে নারাজ করে, আল্লাহ আর তার রসুলের বিরুদ্ধাচরণ করে, কোরআন ও হাদিস ইসলামের বিরুদ্ধাচরণ করে, শুধুই বন্ধুত্বের খাতিরে, শুধুই বন্ধুকে খুশি করার জন্য, সে যাকে ভালোবাসে তাকে ভালো রাখার জন্য, তাকে খুশি করার জন্য ইসলামকে পরোয়া করবে না, কোরআন ও হাদিসকে পরোয়া করবে না, আল্লাহ তার রসুলকে পরোয়া করবে না, কিয়ামতের দিন সে তার হাত কামড়াবে আর আফসোস করবে, হায় যদি না দুনিয়াতে আমি তাকে বন্ধু না বানাতাম। সময় একেবারে শেষের দিকে।
অসংখ্য আয়াতে আমরা কাকে বন্ধু বানাবো আর বানাবো না এই আলোচনাগুলো কেন করেছেন এ বিষয়ে আসলে এভাবে আমি আর পড়াশোনা করি নাই। গত কয়েকদিন থেকে এ বিষয়ে যখন কোরআন খুলতেছি জায়গায় জায়গায় শুধুই বন্ধুর আলোচনা করছেন আল্লাহ। অসংখ্য জায়গাতে বন্ধুর আলোচনা করছেন যে বন্ধু কেমন হবে। তো সবগুলোর খোলাসা, সবগুলোর সারমর্ম একটা হাদিসে এসেছে। এই হাদিস হইল সাহাবাই কারাম রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রসুল আল্লাহ, আইয়ুল জুলাসা ই খাইর, আমরা যাদের সাথে চলবো, যাদের সাথে দুনিয়াতে উঠা বসা করব, যারা আমাদের সঙ্গী আর বন্ধু হবে, তাদের গুণ, তার সিফাত কেমন হবে, কেমন কোন কোন গুণ থাকলে আমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি, আমাদেরকে একটু বলে দেন। তো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3টা গুণের কথা বললেন। এই 3 গুণ যার ভিতরে আছে তাকে যদি তুমি বন্ধু বানাও, সঙ্গী বানাও, আশা করা যায় বন্ধু তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। 1 নম্বর গুণ, ক্বালা মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, রসুল বলেন যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে। খেয়াল করেন, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে। উত্তম বন্ধু, উত্তম দোস্তের প্রথম গুণ, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে। দেখবেন অনেক মানুষ এমন আছে যাদেরকে দেখলে আল্লাহর কথা তো স্মরণ পড়ে না, ভিন্ন কিছুর কথা স্মরণ পড়ে, গুনাহের কথা স্মরণ পড়ে, নাফরমানির কথা স্মরণ পড়ে। এমন বহু লোক আছে আমাদের সমাজে যাদেরকে দেখলে আখিরাত তো দূরের কথা, বরং যত ধরনের নাফরমানি আছে, অশ্লীল আছে, সেগুলোর কথা মনে পড়ে, কারণ সে তো ওগুলোতে ডুবে থাকে। ওটাই তার জীবন, ওটাই তার মরণ, ওটাই তার দিন, ওটাই তার রাত, ওটাই তার ঘন্টা, ওটাই তার মিনিট, ওখানেই সেই থাকে। এজন্য তাকে দেখলে পরে ওই বেহায়াপনার, অশ্লীল, আল্লাহর বিরুদ্ধাচরণের কথাই তাকে দেখলে মনে পড়ে, আল্লাহর কথা তো মনে পড়ে না। আবার এমন বহু আমাদের সমাজে নেককার মানুষ আছে, আল্লাহর ওলি আছে, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ পড়ে। আছে না নাই? আছে। এজন্য কাকে সঙ্গী বানাবেন তার প্রথম গুণ হইল, রসুল বলেন মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে। 2 নম্বর, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে আপনার জ্ঞানের মধ্যে বাড়ে, আপনার জ্ঞানের পরিধি বাড়ে, দুনিয়াবি হোক পরকালীন হোক, যার কথায় জ্ঞান গর্ব আলোচনা থাকে, যার কথায় শিক্ষা থাকে, এরকম লোককেও আপনি বন্ধুরূপে গ্রহণ করতে পারেন। চাই সেই শিক্ষা দুনিয়াবি হোক, চাই সেই শিক্ষা উখরবি হোক, চাই সেই ইলম দুনিয়ার কোনো ভালো কাজের হোক কিংবা আখিরাতের কোনো আমলের বিষয় হোক, যার কথা আপনার ইলমের মধ্যে বাড়াবে। 3 নম্বর গুণ, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আপনার পরকালের কথা স্মরণ পড়ে। একটা লোকের আমল দেখলে, মাইজদি শহরের একজন ব্যবসায়ী এমন আছেন, কোটি কোটি টাকার মালিক, আমাদের খুব কাছের, কোটি কোটি টাকার মালিক। আমি তিনাকে জিজ্ঞেস করছি যে আপনার অর্থবিত্তের পরিমাণ মোটামুটি একটা আন্দাজ করে, কয় না হুজুর আমি জানি না আমার কোথায় কি আছে। এরকম একজন ব্যক্তি যার নামাজ দেখলে হয়রান হয়ে যায়। আমার নামাজের চেয়েও আমি মনে করি শতগুণ তার নামাজ উত্তম। এতটা সুন্দর, এতটা ধীরস্থিরভাবে তিনি নামাজ পড়েন, চাই সেটা ফরজ হোক, চাই সেটা সুন্নত বা নফল হোক, এতটা সুন্দর তার নামাজ দেখলে মনে হয় আমারটা কিছুই না। তাহলে যার আমল দেখলে আপনার পরকালের কথা মনে পড়ে, আপনার পরকালের আমলের কথা মনে পড়ে, এই 3 গুণের ব্যক্তি যারা আছে তাদেরকে যদি আপনি বন্ধুরূপে আর সঙ্গী রূপে গ্রহণ করতে পারেন, তো রসুল বলেন এরাই হলো দুনিয়া এবং আখিরাতে আপনার উত্তম সঙ্গী। এবং এক হাদিসে রসুল বলেন, একজন জাহান্নামীকে ফেরেশতারা যাবে সেখান থেকে তুলে আনার জন্য, সে জিজ্ঞেস করবে আমার জন্য কি কোনো নবী সুপারিশ করেছে? ফেরেশতারা বলবেন না, না কোনো নবী সুপারিশ করে নাই। কোনো সাহাবী সুপারিশ করেছেন? না কোনো সাহাবী সুপারিশ করে নাই। কোনো আল্লাহর ওলি আমার জন্য সুপারিশ করেছেন? না। তোমার বাবা মা সুপারিশ করেছেন? না। তাহলে কে আমার জন্য সুপারিশ করলো? কার সুপারিশে আমাকে জাহান্নাম থেকে বের করা হচ্ছে? তখন ফেরেশতারা তাকে বলবে, তোমার একজন বন্ধু দুনিয়াতে অমুক অমুক তোমাকে সবসময় সাপোর্ট করতো, ইমানের কথা বলতো, আমলের কথা বলতো, তার সঙ্গে তুমি মাঝে মাঝে সময় দিতা,
সে জান্নাতে আছে, তো সে জান্নাতে থেকেও যেন তার মন শান্তি হচ্ছে না, সে তার বন্ধুকে খুঁজতেছে, এজন্য তার সুপারিশে তোমাকে জাহান্নাম থেকে নেওয়া হচ্ছে। এজন্য ভালো সঙ্গী, এটা আমার জান্নাত জাহান্নাম নির্ভর করে আমার সঙ্গীর উপরে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আয়াতে আল্লাহ বলেন, রসুলকে লক্ষ্য করে বলেন, এটা সমস্ত উম্মতের জন্য কিয়ামত পর্যন্তের জন্য নসিহত। আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাত ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে রসুল, আপনি আপনার দিলটাকে, আপনি আপনাকে ওই সমস্ত ব্যক্তিদের সাথে জুড়ে রাখেন, আপনি আপনাকে সবসময় ওই সকল লোকদের সাথে জুড়ে রাখেন। আচ্ছা, রসুল যদি দুনিয়াতে কাউকে বন্ধু না বানায়, রসুলের কোনো ক্ষতি আছে? নাই তো। তো আল্লাহ পাক রসুলকে কেন বলছেন যে আপনি আপনাকে অমুক এমন এমন গুণের লোকদের সাথে জুড়ে রাখেন? এর অর্থই হলো উম্মতকে শিক্ষা দেওয়া, আমাদেরকে শিক্ষা দেওয়া। বলছেন আপনি আপনার নফসকে ওই সকল লোকদের সাথে জুড়ে রাখেন, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যারা সকাল আর সন্ধ্যা তাদের রবকে স্মরণ করে, তাদের রবের আলোচনা করে, তাদের রবের জিকির করে। ওয়ালা তাদু আইনাকা আনহুম, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নয়, বরং পরকালের উদ্দেশ্যেই আপনি আপনাকে তাদের সাথে জুড়ে রাখেন। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওই সমস্ত ব্যক্তিদের পিছে পড়বেন না, ওই সমস্ত লোকদের সঙ্গ দিবেন না, ওই সমস্ত লোকদেরকে বন্ধু বানাবেন না। মান আগফালনা কলবাহ, যার কলবকে আমি আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি। গত সপ্তাহ বলছিলাম, দেখবেন কোন কোন নাফরমানি করতে করতেই তার মৃত্যু হয়, বেহায়াপনা করতে করতেই তার মৃত্যু হয়, মদ খেতে খেতেই তার মৃত্যু হয়, জেনা করতে করতে তার মৃত্যু হয়, নাউজুবিল্লাহ। এর অর্থই হলো ফিরার সুযোগ পায় নাই। আল্লাহ বলেন, এটা আমি করে দিয়েছি। বহু সিগন্যাল তাকে দেওয়ার পরেও সে ফিরে নাই, এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নাম তাকে দিয়ে আর উচ্চারণ করাবো না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহ, যার কলবটাকে আমি আমার থেকে ফিরাইয়া দিলাম। আগফালনা, আল্লাহ বলেন আমি ফিরাইয়া দিলাম, সে ফিরে গেছে বিষয়টা এমন না, এক পর্যায়ে আমি ফিরাইয়া দিলাম। এমন লোকদের সঙ্গ আপনি দিবেন না। ওয়াত্তাবা হাওয়া, দ্বিতীয় নম্বর, যে তার খেয়াল খুশি মতো চলে। ওয়াকানা আমরুহু ফুরুতা, যার কাজগুলো আমার বিধানের সীমালঙ্ঘন করে। এমন ব্যক্তি যার কলব আল্লাহর স্মরণ থেকে গাফিল, আর যে তার কাজগুলোকে আল্লাহর বিধানের উপরে সীমালঙ্ঘন করায়, এবং যে তার নিজের নফস যা বলে তাই করে, কোরআন আর হাদিস কি বলে এগুলোর দিকে ভ্রুক্ষেপ করে না, এমন লোকদের থেকে দূরে থাকার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে ভালো সঙ্গী পেয়ে আখিরাতের সামান অর্জন করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন না সুন্নত। আজকিয়া টিভি, সত্যের সন্ধানে আপনার পাশে।